পে স্কেল গ্যাজেট প্রকাশ এই রবিবার। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ চূড়ান্ত খসড়া অনুমোদন। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনার অবসান ঘটে যাচ্ছে। সরকারি চাকরিজীবীদের জন্য বহুদিন ধরে আলোচিত নতুন পে স্কেল অবশেষে বাস্তবে রূপ নিতে চলেছে। সরকারের উচ্চ পর্যায়ের সূত্র নিশ্চিত করেছে, আগামী রবিবার নতুন পে স্কেল সংক্রান্ত গ্যাজেট প্রকাশিত হবে। আজই পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নতুন পে স্কেলের চূড়ান্ত খসড়া অনুমোদিত হয়েছে। এই পদক্ষেপকে দেশের সরকারি চাকরিজীবীরা একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে স্বাগত জানিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান, অর্থ উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে নতুন পে স্কেলের খসড়ায় থাকা বেতন কাঠামো, গ্রেড বিভাজন, ভাতা, বোনাস এবং অন্যান্য আর্থিক সুবিধা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বৈঠকের পরে জানা যায়, সমস্ত সরকারি, কারিগরি ও প্রশাসনিক সংশোধন সম্পন্ন হওয়ায় গ্যাজেট প্রকাশে আর কোনো বাধা নেই। নতুন পে স্কেল প্রবর্তনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতনের কাঠামো উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে যাচ্ছে। বর্তমানে চলমান জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি এবং সামাজিক বাস্তবতা বিবেচনা করে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন পুনর্গঠন করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বিশেষজ্ঞরা বা বিশেষভাবে নিম্ন ও মধ্যম গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধি এবং ভাতা পুনর্বিন্যাসে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। তো দর্শক, এছাড়াও অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নতুন পে স্কেল শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, এটি দীর্ঘমেয়াদে সরকারি চাকরির মান বৃদ্ধি, কর্মীদের আর্থিক নিরাপত্তা এবং প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা নিশ্চিত করার একটি কাঠামোগত উদ্যোগ। পে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন খসড়ায় সকল স্তরের সরকারি কর্মচারীদের দৃষ্টি রাখা হয়েছে। প্রশাসনিক ক্যাডার, সাধারণ কর্মকর্তা, শিক্ষাবিদ ও অন্যান্য কর্মচারীদের প্রস্তাবসমূহ পর্যালোচনা করে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কমিশনের এক সদস্য বলেন, আমরা চেষ্টা করেছি যে নতুন পে স্কেল যেন কোনো শ্রেণীর প্রতি পক্ষপাতদুষ্ট না হয়, বরং সবার জন্য এটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি হয়। এই পদ্ধতিতে সরকারি কর্মচারী তাদের কাজের প্রতি উৎসাহী হবে এবং দীর্ঘমেয়াদে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে। তো দর্শক, নতুন পে স্কেলের খসড়া অনুমোদনের সংসদে কিন্তু সংবাদে দেশের সরকারি চাকরিজীবীরা উচ্ছ্বসিত। অনেকে মনে করছেন, দীর্ঘদিন ধরে স্থবির থাকা এই পদ্ধতি কার্যকর হলে চলমান আর্থিক চাপ কিছুটা হলেও কমবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা এই নতুন পে স্কেল থেকে বেশি উপকৃত হবেন। তো দর্শক, সরকারি সূত্রে জানা যায়, সর্বনিম্ন বেতন ধার্য করা হয়েছে 25,000 টাকা এবং সর্বোচ্চ 1,40,000 টাকা। গ্রেড সংখ্যা পূর্বের 20টি থেকে কমিয়ে 15টি করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ভাতা বৃদ্ধি এবং নতুন ভাতা অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে পরিবার ভিত্তিক ফ্যামিলি কার্ড সুবিধা অন্যতম। এই ভাতা কর্মচারীদের পরিবারের নারীদের, শিশু ও বৃদ্ধ সদস্যদের বিশেষ সুবিধা প্রদান করবে। তো দর্শক, শিক্ষাবিদ ও সরকারি কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া ইতিমধ্যে এসেছে। এক শিক্ষক বলেন, এটি আমাদের দীর্ঘদিনের প্রত্যাশিত প্রাপ্তি। নতুন পে স্কেল প্রবর্তনের মাধ্যমে শিক্ষকরাও তাদের পেশাগত মূল্যায়ন পাবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অন্যদিকে সরকারি কর্মকর্তা মন্তব্য করেছেন, নির্বাচনের আগে এটি বাস্তবায়ন না হওয়া সত্যিই দুঃখজনক। তবে চূড়ান্ত খসড়া অনুমোদন পাওয়ায় আমরা আশা করছি দ্রুত বাস্তবায়ন হবে। সরকারি মহলের আশ্বাস অনুযায়ী রবিবার গ্যাজেট প্রকাশের মাধ্যমে নতুন পে স্কেল আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। এরপর দ্রুত প্রজ্ঞাপন জারি এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হবে। তো দর্শক, সরকারের এই উদ্যোগকে বিশেষজ্ঞরা কিন্তু সময়োপযোগী ও প্রয়োজনীয় সিদ্ধান্ত হিসেবে দেখছেন। নতুন পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, এটি সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, যা কর্মীদের আর্থিক নিরাপত্তা, মানসিক সন্তুষ্টি এবং প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধি করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, সর্বশেষ বিশ্লেষণে দেখা যায়, নতুন পে স্কেলের
প্রয়োগ আগামী মাস থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় দপ্তরগুলোর মাধ্যমে কর্মচারীদের নথিপত্র যাচাই এবং নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে। দেশের প্রায় ৫ লাখ সরকারি চাকরিজীবী এবং ১৪ লাখ চাকরিজীবী এই পরিবর্তনের প্রত্যক্ষ উপকারভোগী হবেন। প্রশাসন আশা করছে নতুন পে স্কেল প্রবর্তনের মাধ্যমে কর্মচারীদের নৈতিকতা ও কাজের গতি সৃষ্টি পাবে, যা সরকারি দেশের প্রশাসনিক উন্নয়নে সহায়তা করবে। সুতরাং রবিবারের গ্যাজেট প্রকাশ শুধু একটি সরকারি ঘোষণা নয়, এটি লাখ লাখ সরকারি কর্মচারীর জীবনযাত্রার মান বৃদ্ধি, পারিবারিক আর্থিক নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী প্রশাসনিক স্থিতিশীলতার প্রতীক হিসেবে গণ্য হচ্ছে। এই পরিবর্তন দেশের সরকারি চাকরিজীবীদের জন্য নতুন আশার আলো নিয়ে এসেছে, যা ভবিষ্যতে সরকারি সেক্টরের কর্মক্ষমতা ও সুষ্ঠু প্রশাসনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক হিসেবে চিহ্নিত হবে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।